রাজকীয় পাহাড়ের পাদদেশে অবস্থিত সুন্দর সুন্দর জলভূমি বেষ্টিত ভূভাগই কিন্তু কেরালা। প্রথম ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম কোচির সমস্ত দর্শনীয় স্থান এবং তার সাথে ছিল ফ্লকলোর মিউজিয়াম। ফ্লকলোর মিউজিয়ামের ভেতরে আমাদের দারুণ লেগেছে। এছাড়াও ছিল কোচির হ্যাঙ্গিং ব্রিজ। পাহাড়, বন্যপ্রাণ ও জলপ্রপাত এটা আমরা মুন্নার থেকেডিতে পেয়ে গেছি খুব ভালোভাবেই, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এই ভিডিওতে আমরা দেখে নেব কেরালার আরও একটি প্রাকৃতিক সৌন্দর্য ব্যাকওয়াটার এবং তার সাথে থাকবে কোভালাম সমুদ্র সৈকত, যেটা আমার দেখা সবথেকে সেরা সমুদ্র সৈকতের মধ্যে একটি। তো চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম থেকেডি। এখন আমরা থেকেডি থেকে সোজা চলে যাব আলেপ্পিতে। আলেপ্পিতে হাউস বোটে যাব, গোটা রাত বোটেই কাটাবো। তো এটা একটা নেক্সট লেভেলের অ্যাডভেঞ্চার হতে চলেছে আমাদের জন্য। তো চলো যাওয়া যাক। থেকেডি টু আলেপ্পি যাওয়ার পথে এই পাহাড়টা পড়ে, কিছুই না, পাহাড়টা শেষ, তাই তোমাদের সঙ্গে শেষবারের মতন শেয়ার করে নিলাম। আলেপ্পির প্রায় কাছাকাছি আছি, এখনো আধা ঘন্টা দেরিতে আছে, বাট ব্যাকওয়াটার কিন্তু আমার সামনেই চলে এসছে। আবার জাস্ট দেখে নাও ব্যাকওয়াটারটা। এই হচ্ছে ব্যাকওয়াটারটা। যদিও আমরা এখানে বোটিং করব না, আমরা একটা লেক আছে, লেকটাতে করব। এই যে লেকটা, এই লেকটা কিন্তু হচ্ছে এশিয়ার সব থেকে বৃহত্তম লেক, আর লেকটার নাম হচ্ছে ভেমেনার লেক। আজকে গোটা দিনটাই আমরা এই লেকের মধ্যেই কাটাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব এক্সপিরিয়েন্স সব কিছুই। আমরা পৌঁছেই গিয়েছি, আমাদের পেছনেই সমস্ত হাউস বোটগুলো আছে। আমরা চলেই এসেছি বোটের ভেতর। বোটটা দেখে নাও, এই হচ্ছে আমাদের বোটটা। এবার চলো বোটের ভেতরে যাওয়া যাক। এখানে ক্যাপ্টেন বা পাইলট, যা কি বলো, বসার জায়গা, জল এখান থেকে পাওয়া যাবে, জুতো এখানে রাখতে হবে। ওপরে যাব একটু পরে, আগে চলো রুমে চলে যাই। বেসিন আছে, এটা হচ্ছে সবার জন্যই। এই হচ্ছে রুমটা, একটা বেড, স্পেসিয়াস, এসি আছে। এসি কিন্তু রাত্রি 9টা থেকে সকাল 6টা। মিরর আছে, বাথরুম নিট অ্যান্ড ক্লিন এখন অবধি দেখা। আই থিঙ্ক গিজার আছে। আর এখান থেকে হচ্ছে ভিউ, এটা হচ্ছে ভিউ। এখনো বোট ছাড়েনি, বোট ছাড়লে আমরা আরো ভালো ভিউ দেখতে পাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, বোট ছাড়বে 3টের সময়। বোট কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছি। এই যে বোটটা ছেড়ে চলে আসছে। এটা হচ্ছে ওপরটা, তোমাদেরকে বলছি ওপরটা দেখাবো। এখান থেকে এই ভিউটা আসবে সমস্ত বোটগুলো, আর এখানে একটু বসার জায়গা, চিল মারার জায়গা। আলেপ্পিতে যে হাউসবোটগুলিকে দেখতে পাওয়া যায় সেগুলি কিন্তু আদতে প্রাচীনকালে কেট্টুবল্লমের নবতম সংস্করণ। কেট্টুবল্লম হলো একটি মালায়ালাম শব্দ। কেট্টু কথাটির মানে হচ্ছে কাঠামো নির্মাণ এবং বল্লম মানে হচ্ছে নৌকো। এখানকার ফিশ মার্কেট, যেখানে তোমরা চাইলে ফিশ নিতে পারো, কিন্তু এদেরকে কোনো পয়সা দিতে হবে না, এরা জাস্ট রান্না করে দেবে। গুড মর্নিং ফ্রম আলেপ্পি। সকাল সকাল বোট ছেড়েছে 6টার সময়, একবার জাস্ট ভিউটা দেখে নাও। প্রাচ্যের ভেনিস হিসেবে পরিচিত হওয়ার কারণে
আলাপ্পুঝা বা আলেপ্পি কেরালার বিনোদন ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ স্থান কিন্তু দখল করে রয়েছে। বর্তমানে এটি নৌকা বাইচ প্রতিযোগিতা, ব্যাকওয়াটার হলিডে, বেলাভূমি, সামুদ্রিক সামগ্রী এবং কয়ার ইন্ডাস্ট্রির জন্যও কিন্তু বিখ্যাত। আলেপ্পি বেলাভূমি একটি জনপ্রিয় পিকনিক স্পট। এখানে সমুদ্র থেকে নির্গত পাথরের বাঁধ 137 বছরের পুরনো। আলেপ্পির আরেকটি চিত্তাকর্ষক অভিজ্ঞতা হলো হাউসবোট ক্রুজ। এই ভিউটা ছিল তার পেছন দিক দিয়ে, মানে বোটের পেছনের অংশটায়। সামনের অংশের ভিউটা আবার দেখে নাও। ও, আপই ক্যাপ্টেন হো? তো আমাদের আলেপ্পির বোটিং কাল থেকে স্টার্ট হয়েছিল। খুব ভালো ছিল। লোকের ব্যবহার খুবই ভালো। লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার, ব্রেকফাস্ট সবকিছুই ওরা প্রোভাইড করবে, এখানে টেনশনের কিছু নেই। মাঝখানে তোমাদের যে জায়গাটা দেখালাম সেখান থেকে তোমরা চাইলে মাছ কিনতে পারো। আমরা কালকে কাঁকড়া কিনেছিলাম, কাঁকড়ার জন্য এদেরকেই দিয়ে দিতে হবে, এরা রান্না করে দেবে বিনা পয়সায়। রান্নার জন্য কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না। আর এনজয় করেছি, খুবই ভালো এনজয় করেছি আমরা। সারা রাত বোটের মধ্যেই ছিলাম। এসি ছিল, এসি কিন্তু রাত্রি 9টা থেকে সকাল 6টা অবধি। বাথরুম ফেসিলিটি ভালো, জলের কোনো অসুবিধা হয়নি। এক্সপিরিয়েন্স বলতে গেলে ভালো, খুবই ভালো। তোর এক্সপিরিয়েন্স কেমন? আমার এক্সপিরিয়েন্স খুব ভালো, আমি খুব এনজয় করেছি, খাবার দাবার খুব ভালো, সবকিছুই খুব ভালো, আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, তো এখন আমরা বোট ছেড়েই দিয়েছি, গাড়িতে উঠে পড়েছি। এখন আমরা সোজা চলে যাব কোভালামে। কোভালামে দেখার মতন আছে বিচ। এবার কোভালামে বেশিক্ষণ স্টে করবো না আজকে, মানে স্টে করবো, কোভালামে বেশিক্ষণ টাইম কাটাবো না, কারণ দেখার মতো বিচই আছে, আর কিছু নেই সেরকম। তো চলো কোভালামের পথে যাওয়া যাক, আর বিচ আমাদের সঙ্গে তোমরাও এনজয় করো। এই ধারে হচ্ছে নদী, এইখানে হচ্ছে সমুদ্র, দূর থেকে কিন্তু সমুদ্র দেখা যায়। ভেবেছিলাম আলেপ্পিতে আমরা একটা ড্রোন শট নেব, বাট এখানে ড্রোন শট নেওয়াটা খুবই রিস্কের। সেটা হচ্ছে পাখিদের জন্য, প্রচুর পরিমাণে পাখি, ড্রোনে যদি লাগে পাখিটা তো মরবেই। তো আমি সেটা চাই না, তার থেকে ড্রোন শট না নেওয়াটাই আমি ভালো মনে করলাম। এখানে আরও একটা নদী আছে যেটা সাগরকে টাচ করছে, আর এই হচ্ছে নদীটা। এখনও কোভালাম যেতে মোটামুটি 2.5 ঘন্টা মতন সময় লাগবে। এখন ঘড়িতে বাজে 11:30। 2টোর আগে মনে হচ্ছে না পৌঁছাবো। এই হচ্ছে ত্রিভুবনম শহরের ওপর দিয়ে রাস্তা। কন্যাকুমারী এখান থেকে 96 কিলোমিটার। রাস্তা কিন্তু একদম মাখনের মতন, মানে এখানে যা ড্রাইভ করতে চাও ঝটপট চলে এসো গাড়ি নিয়ে। আমার লাইফের বড় ভুল, আমি গাড়িটা নিয়ে আসিনি, সত্যি কথাই বলছি। তাই গাড়িটা যে নিয়ে আসতাম, এক্স্যাক্টলি আমিও বোর হচ্ছি। আমি সব থেকে বেশি বোর হচ্ছি আমার শুধু রেকর্ড করা ছাড়া, হাতে মোবাইল নিয়ে ভিডিও করা ছাড়া কোনো কাজ নেই, মানে আমার খুব বিরক্তই লাগছে। এখানকার পিভিআর শপার স্টপ, কত বড় মল। তো আমরা ভিউ হাইট রিসর্ট, আমাদের হোটেল বুক ছিল, তো আমরা সেই রিসর্টে চলে এসেছি। তো চলো এন্ট্রি করা যাক, রুমটাও দেখিয়ে দেবো একসাথেই, চলো। দেখো আজকে ঘরটা আমাদের মোটামুটি ভালোই লাগছে, সিম্পলের মধ্যে ভালো, অনেকটা বড় জায়গা আছে, অনেকটা স্পেসিয়াস। আচ্ছা, ফার্স্টেই একটা ড্রেসিং টেবিল দিয়ে দিয়েছে, কিন্তু উপরে কোনো লাইট দেয়নি। কুইন সাইজ বেড দিয়েছে, একটা টেবিল দিয়েছে, এখানে ডাইনিং টেবিলও দিয়ে দিয়েছে, মানে নিচে খাবারের জায়গা আছে, চাইলে কেউ এনে খেতে পারে, বা বাইরে পার্সেল অ্যালাউ আছে। আর এখানে ওয়ার্ড্রপ দিয়ে দিয়েছে, 3 ডোরের ওয়ার্ড্রপ, শু র্যাক দিয়ে দিয়েছে। ব্যাস, এই হচ্ছে টোটাল ঘর। এছাড়া এসি দিয়ে দিয়েছে, টিভি দিয়ে দিয়েছে, যেটা আমাদের কোনো কাজের নয়। এটা একটা ভিউ পয়েন্ট আছে, বাট জানি না কি ভিউ, কারণ রাস্তার উপরেই। বাথরুম সিম্পলের মধ্যে এক্সস্ট আছে,
পরিষ্কার বাথরুম, যেটা সবারই দরকার, ওয়েস্টার্ন টয়লেট, বেসিন, মিরার। এছাড়াও এই রুমের বাইরে কিন্তু আরো জিনিস দেখার আছে। এই আমাদের গাড়ি, আর এখানে তোমার বসার জায়গা আছে, আর তোমার সুইমিং পুল আছে। সুইমিং পুলে তুমি রাত্রি 9:30 অবধি স্নান করতে পারো। আজকে আমি নামবো। এখন আমরা চলে যাব সোজা কোভালাম বিচে। চলো বিচটা দেখে আসি কিরকম। এতদিন দীঘা, মন্দারমণি, পুরী সব দেখেছি, এবার যাবো আমরা কোভালাম বিচে। এই হচ্ছে কোভালাম বিচ। এই হচ্ছে অরিজিনাল কোভালাম বিচ। ও আরবিয়ান সি। দেখো, আমরা কোভালামে কিন্তু ড্রোন ওড়াতে পারবো না, এখানে কোস্টাল গার্ড আছে সেই কারণে। কিন্তু তোমাদেরকে ড্রোন শট একটা দেবো। ড্রোন থেকে তোলা নয়, মোবাইল থেকে তোলা হবে, কারণ আমরা যাচ্ছি এখন লাইট হাউসে। এটা তোমাদেরকে দেখালাম অরিজিনাল কোভালাম বিচ। এরপরে আমরা যাব লাইট হাউসে। কিন্তু প্রশ্ন হচ্ছে পৌঁছাতে পারবো কিনা। লাইট হাউসে যাওয়ার জন্য তোমাদেরকে কিন্তু একটু হেঁটে যেতে হবে। সেটা হচ্ছে হাওয়া বিচ থেকে। এখন আমরা আছি হাওয়া বিচেই। আমি ওখানে ঘুরে আসার পর তোমাদেরকে হাওয়া বিচটা দেখাবো। আমার সামনেই কিন্তু লাইট হাউস। ওখান থেকেই তোমাদের শটটা দেবো, সেটা কিন্তু ড্রোন শটের থেকে কম কিছু হবে না। আমরা দুজনে যা দৌড়িয়েছি কল্পনা করতে হবে না। যাই হোক, এখনো দৌড়াচ্ছি, বাট আর কোনো চিন্তা নেই, টিকিট পেয়ে গেছি। টিকিট কস্ট বলে দিই, পার হেড 20 টাকা, মোবাইল বা ক্যামেরা যাই হোক 10 টাকা। লাইট হাউস, লাইট হাউস থেকে ঠিক এইরকম সমুদ্র সৈকত দেখা যায়, যেটা খুব দেখতে অসাধারণ। দূরে মনে হয় একটা মন্দির বা মসজিদ কিছু একটা হবে। এই হচ্ছে লাইট হাউস। এত বড় সিঁড়িতে লিফট ফেসিলিটি আছে। থেকে কিন্তু শুরু হবে সবুজ সিঁড়ি। এখন আমরা আছি লাইট হাউসে। লাইট হাউস থেকে ভিউটা ঠিক এরকম। পুরো একদম খাঁড়াই না, এখানে কিন্তু ওঠাটা একটু কষ্টকর, সাবধানে আসতে হবে, একদম খাঁড়াই কিন্তু। আর লিফটে 4 জনের বেশি জায়গা নেই। একটা পোর্শন অবধি লিফট, তারপরে সিঁড়ি শুরু হয়, একটু ছোট ছোট সিঁড়ি।
একটু সাবধানে। ওপর থেকে তোমাদের যেটা দেখালাম, এই পোর্শনটা হচ্ছে হাওয়া বিচ, এই পোর্শনটা হচ্ছে সি রক বিচ, আর এই যে বাড়িটা মানে যেখানে তোমার ফার্স্টে দেখালাম সেটা হচ্ছে কোভালাম বিচ। আমরা লাইট হাউস থেকে চলে এসেছি। লাইট হাউস কিন্তু 5টা অবধি খোলা থাকে, আর 5টার মধ্যেই তোমাদের আসতে হবে। কিন্তু ধরো তোমরা এলে 5টার 5 মিনিট আগে, কিন্তু 5টা 15 থেকে 5টা 20 ম্যাক্সিমাম তোমরা দেখতে পারবে। আর যদি তোমরা আরো আগে আসো তাহলে কিন্তু 1 ঘন্টা দেখতে পারবে। আমি কিন্তু আরব সাগর দেখে ফিদা হয়ে যাচ্ছি, সিরিয়াসলি। এখন আমরা এসে গেছি হাওয়া বিচে। হাওয়া বিচ। জাস্ট হাওয়া দেখো বিচ, বিচটা। এক্স্যাক্টলি। এই বিচে কিন্তু প্যারাগ্লাইডিং, তারপরে স্কুবা সবকিছুই অ্যাভেলেবেল আছে, তোমরা চাইলেই করতে পারো, তবে কস্টলি। এটা হচ্ছে হাওয়া বিচের শেষ, আর এটা হচ্ছে সি রক বিচের শুরু। এটা হচ্ছে সি রক বিচের শুরুর দিকটা, এই পোর্শনটা অবধি আছে সি রক বিচ, তারপর এটা হচ্ছে কোভালাম বিচ। এতদিন কিন্তু আমরা ইউটিউবে কোভালাম দেখেছি, কোভালাম বিচ এনজয় করেছি, এবার আমরা চাক্ষুষ করলাম জিনিসটা, আর তোমাদের সঙ্গে শেয়ারও করলাম। আলাদা পারিনি। এখানেই শেষ হলো আমাদের কোভালামের এপিসোড। তোমাদের কোভালাম কেমন লাগলো বলবে, আর তার সাথেও এটাও জানাবে আলেপ্পি কেমন এনজয় করেছো তোমরা। আমরা তো খুবই এনজয় করেছি, কোভালাম বিচও আমরা খুব সুন্দর এনজয় করেছি। এরপরে আজকে আমরা চলে যাব শ্রী পদ্মনাভ স্বামী টেম্পেলে। তো তারপরে আমরা যাব কন্যাকুমারী। তো তারপরেও কিন্তু আরো আছে চমক, কিন্তু এখনো শেষ হয়নি। তাহলে ভিডিওটা দেখার জন্য তোমরা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ট্রাভেল উইথ বান্টি জুইকে সাপোর্ট করো, আর একটা লাইক দিয়ে দাও। ব্যাস এইটুকুনই। এরপরে আমরা কিন্তু সোজা চলে যাব কন্যাকুমারীতে। তো নেক্সট এপিসোড কিন্তু হবে কন্যাকুমারীর জন্য। তাহলে আগে থেকে যদি তোমরা জানতে চাও যে কি এপিসোড আসছে, তাহলে বেল আইকনটিকেও ক্লিক করে রাখতে পারো। চলো, দেখা হচ্ছে পরবর্তী পর্বতে। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।